আচ্ছা দেখ, এমসিকিউ বলে দিচ্ছি, দেখ শোন। বলছে অন ইন্টারস্টেট, যেগুলো আমি বারবার অঙ্ক করার সময় বলছিলাম, দেখি সেই কথাটা কি বলছে, ইন্টারস্টেট কাকে বলে? ইন্টারস্টেট এক রাজ্য থেকে আর এক রাজ্যে হলে তাকে ইন্টারস্টেট বলে। ব্যাকেটে কি লিখি? ব্যাকেটে আমরা লিখেই দিয়েছি আউটসাইড দ্য স্টেট, মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে হলে তখন কি হয়? আইজিএসটি হয়। তাহলে নিশ্চয়ই দেখ, আর কোশ্চেন পড়তেই হলো। দেখ আর কিছু কোশ্চেন পড়লাম না, পড়লামই না, শুধু দেখলাম অন ইন্টারস্টেট, তার মানে কি আইজিএসটি হয়। কি বলেছে? পারচেস অফ গুডস, মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে গুডস কেনা হলে, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং জিএসটি ইজ লেভি, কোন ধরনের জিএসটি ধার্য করা? আইজিএসটি। আইজিএসটির ফুল ফর্ম কি যদি জিজ্ঞাসা করে? কি বলবি? ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পরীক্ষায় কি কি শর্ট কোশ্চেন হতো? জিএসটির ফুল ফর্ম বলো, সিজিএসটির ফুল ফর্ম, এসজিএসটির ফুল ফর্ম, ইউটিজিএসটির ফুল ফর্ম, আইজিএসটির ফুল ফর্ম, এগুলো সব জানতে হবে। ঠিক আছে, মানে এখানে যে এমসিকিউ করেছি এর মধ্যে থাকবে এমন কথা নেই, কিন্তু এগুলো আদার থাকতেই পারে, যেগুলো জানা জিনিস। 2 নম্বর, এখানে না থাকলে ট্যাক্সে আসবে। অন ইন্ট্রাস্টেট, ইন্ট্রাস্টেট মানে একই রাজ্যের মধ্যে হলে তখন কি বসে? সিজিএসটি আর এসজিএসটি। কোশ্চেন পর, অন ইন্ট্রাস্টেট উইদিন দ্য স্টেট পারচেস অফ গুডস হুইচ অফ দ্য ফলোইং জিএসটি ইজ লেভিড? আইজিএসটি। হ্যাঁ দাঁড়া, সরি, এখানে সিজিএসটি এসজিএসটি হবে, এটা হবে সিজিএসটি এসজিএসটি। এবার বলছে কি, ইন ইন্টারস্টেট মানে এক রাজ্য থেকে আর এক রাজ্য, এক রাজ্য থেকে আর এক রাজ্যের মধ্যে সেল অফ গুডস, একটা রাজ্য থেকে আর এক রাজ্যে যখন গুডস বিক্রি করা হয় তখন কোন জিএসটি অ্যাপ্লাই করা হয়? আউটপুট আইজিএসটি। ঠিক আছে, নেক্সট, ইন ইন্ট্রাস্টেট সেল অফ গুডস হুইচ অফ দ্য ফলোইং অ্যাকাউন্টস আর ক্রেডিটেড? ঠিক বলেছিস। বলছে ইন্টারস্টেট সেল অফ গুডস মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে গুডস বিক্রি করা হচ্ছে, তখন কোন জিএসটি হয়? আরে আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, ঠিক দিয়েছে। 5 নম্বর, ইন ইন্টারস্টেট পারচেস মানে একই রাজ্যের মধ্যে গুডস কেনা হয়েছে, তাহলে কি হবে? ইনপুট সিজিএসটি, ইনপুট এস, না আইজিএসটি করা যাচ্ছে, একই রাজ্যের মধ্যে বলছি ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। 6 নম্বর, ইন ইন্টারস্টেট পারচেস মানে এক রাজ্য থেকে আর এক রাজ্যে, তাহলে কি হবে? পারচেস করতে ইনপুট আইজিএসটি, ইনপুট আইজিএসটি। তাহলে তুই কি বুঝতে পারছিস কেমন দিয়েছে? ওই একই জিনিস, তুই যদি গল্পটা জানা থাকে তুই দরকার নেই, গল্পটাই মেন। এই গল্পটা বলেছি, ইনপুট আইজিএসটি ইজ ফার্স্ট। আচ্ছা, এটা একটা নতুন সেট অফ, সেট অফ কাকে বলে স্যার? সেট অফ আবার কি? আরে তুই আগের দিন কালকে করাচ্ছিলাম না সেটেলমেন্ট, ওটাই সেট অফ, সেটেলমেন্ট। বলছে ইনপুট আইজিএসটি, ভালো করে শোন, এই যে আইজিএসটি আছে না, ইনপুট আইজিএসটি কার সাথে সেটেলমেন্ট করতে হয়? ইনপুট আইজিএসটি সবসময় আউটপুট আইজিএসটির সাথে সেটেলমেন্ট করতে হয়। ঠিক আছে, কি বললাম? ইনপুট আইজিএসটি সবসময় আউটপুট আইজিএসটির সাথে সেটেলমেন্ট করতে হয়। তারপর ইনপুট এসজিএসটি, আউটপুট এসজিএসটির সাথে, ইনপুট সিজিএসটি, আউটপুট সিজিএসটির সাথে, মানে সবাই সবার সঙ্গে নিজের 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 হেডের সঙ্গে সেটেলমেন্ট করে। তাহলে এখানে বলেছে ইনপুট আইজিএসটি প্রথমে সেট আপ করবে কার সঙ্গে, মানে আমি তোকে একটু গল্প বলি, অ্যাকচুয়ালি ভালো পয়েন্ট দিয়েছে, এটা খুব ভালো জিনিস দিয়েছে, আমার ভালো লাগলো। মানে আইজিএসটি যেটা আছে না, মানে বলেছি যে ইনপুট আইজিএসটি সবার প্রথম সেট আপ করবে কার সঙ্গে, ভালো করে পড়, সবার প্রথম বলেছে, ও সবার প্রথম কার সঙ্গে সেট আপ করবে? এবার আউটপুট আইজিএসটি, তারপরে যদি কোনো ব্যালেন্সিং এর থাকে সেটা সিজিএসটি আর এসজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। সবার প্রথম আইজিএসটি, কিছু মানে বুঝতে পারলি না আমি কি বলতে চাইলাম? এটা হচ্ছে ইনপুট আইজিএসটি। ইনপুট আইজিএসটি মানে কি? মানে আমি গুডস কেনার সময় গভর্নমেন্টকে কত টাকা আইজিএসটি দিয়ে দিয়েছি, ট্যাক্স দিয়ে দিয়েছি, এত টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি। এবার তার মানে কি আইজিএসটি ব্যাপারটা কি বলছে? আমি ধর বাইরের কোনো একটা রাজ্য থেকে গুডস কিনেছি, তার জন্য আমি আইজিএসটি দিয়েছি সাপোজ 10,000 টাকা, 10,000 টাকা আইজিএসটি দিয়ে দিয়েছি। এবার আমি অন্য কোনো রাজ্যে গুডস বিক্রি করেছি, সেখান থেকে জিএসটি কালেক্ট করেছি 12,000 টাকা। তাহলে এই 10 আর 12 মধ্যে অ্যাডজাস্ট করবো, যদি কোনো ডিফারেন্স বেরোয় সেটা কার সঙ্গে অ্যাডজাস্ট করবো? সঙ্গে সঙ্গে পেমেন্ট করবো না। আগের আগের দিন কি করাচ্ছিলাম? সিজিএসটি ডিফারেন্স বেরোলে পেমেন্ট করছিলাম, এসজিএসটি ডিফারেন্স পেমেন্ট করছি। এখানে ওরকম না, আইজিএসটির পর যদি কোনো ডিফারেন্স থাকে সিজিএসটি বা এসজিএসটির সঙ্গে ট্যালি করবে, তারপর ব্যালেন্সটা পেমেন্ট করবে। একটু ডিফারেন্ট টাইপ, ঠিক আছে তো? বাট তোকে তোদের এটাই বললাম, একটু লেভেলটা হাই আছে, তো তোর লেভেলে তুই এইটুকু জেনে রাখ, ইনপুট আইজিএসটি সবার প্রথম সেট আপ করতে হয় আউটপুট আইজিএসটির সাথে, ঠিক আছে? এবার বলছি
ইনপুট সিজিএসটি সবার প্রথম কার সঙ্গে সেট আপ করবো? সবার প্রথম আউটপুট সিজি মানে সবার প্রথম কার সঙ্গে সেট আপ করতে হয়? ওর সঙ্গে। সবার প্রথম ওর সঙ্গে সেট আপ করতে হয়, যে তার সঙ্গে সিজিএসটি সিজিএসটির সঙ্গে, এসজিএসটি এসজিএসটির সঙ্গে, আইজিএসটি আইজিএসটির সঙ্গে। প্রথম সবার প্রথম এটা ফার্স্টে। আমাদের ফিফথ সেমিস্টারে এরকমই অঙ্ক থাকে, ধর বলে দেয় ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, ইনপুট আইজিএসটি, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি। সেটেলমেন্ট করো, 5 মার্কস থেকে 10 মার্কস দিয়ে দেবে, শুধু সেটেলমেন্ট করতে হবে। 3-4 লাইনের অঙ্ক। বাট সেটেলমেন্ট সেটেলমেন্ট এখানে ওখানে এটাই বলা হয় যে প্রথমে যদি থাকে না তোমার, প্রথমে যে তার সঙ্গে সেটেল করো, সিজিএসটি সিজিএসটির সঙ্গে করো, এসজিএসটি এসজিএসটির সঙ্গে করো, আইজিএসটি আইজিএসটির সঙ্গে করো। ঠিক আছে, এবার আইজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে সেটা সিজিএসটির সঙ্গে করো, তারপর এসজিএসটির সঙ্গে। মানে বলেই দিই, যেটা আমি বলছিলাম, ইনপুট এই যে আইজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে, সবার প্রথম কার সঙ্গে কি করবে? সেটেলমেন্ট করতে আইজিএসটি। আইজিএসটি যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে, ও সবার প্রথম কার সঙ্গে সেটেল করতে পারে? সেন্ট্রালের সঙ্গে করতে পারে, স্টেটের সঙ্গে। সেন্ট্রাল মানে সিজিএসটির সঙ্গে করতে পারে। না না, ওটা বলে দিয়েছি, ওটা আমি বলে দিই, আইজিএসটি বলে দিয়েছি। আইজিএসটি ধর ইনপুট আইজিএসটি, আউটপুট আইজিএসটি সেটেল করলো। সেটেল করার পর ধর কিছু ব্যালেন্স পড়ে রইল, কিছু ব্যালেন্স পড়ে এলো, কিছু ব্যালেন্স পড়ে এলো, যত টাকা ব্যালেন্স পড়ে এলো সেটা কার সঙ্গে অ্যাডজাস্ট করবে? হয় সিজিএসটির সঙ্গে, নাই এসজিএসটি। স্যার সিজিএসটির সঙ্গে আগে করবো না এসজি, যা খুশি তুই সিজিএসটির সঙ্গে আগে করতে পারিস, বা কোনো ব্যাপার না, যে কোনো কিছুর সঙ্গে করতে পারিস। ঠিক আছে, তো কি বললাম? ব্যালেন্স পড়ে রইলো মানে হচ্ছে ধর ওই যে বললাম ইনপুট আইজিএসটি, সাপোজ ধর ইনপুট আইজিএসটি ধর 10,000 টাকা, আর আউটপুট এসজিএসটি ধর কত হচ্ছে? 8,000 টাকা। সাপোজ 8,000 টাকা। তার মানে কি আমি গভর্নমেন্টকে 10,000 টাকা দিয়ে রেখেছি, কিন্তু গভর্নমেন্ট পায় 8,000 টাকা। তাহলে কত টাকা আমার কাছে এক্সট্রা পড়ে আছে? 2,000 টাকা। এই 2,000 টাকা সবার প্রথম কাকে দেবো? সিজিএসটির সাথে দেবো। যদি তারপরেও যদি ব্যালেন্স পড়ে থাকে তখন এসজিএসটি কে দেবো। এখন তোমার প্রশ্ন হলো, স্যার সিজিএসটি আগে কেন এসজিএসটি কে দিতে পারিস? আগে এসজিএসটি কে দে, যদি ব্যালেন্স পড়ে থাকে সিজিএসটি হবে। কি বললাম বুঝতে পারলি? স্যার সিজিএসটি বা এসজিএসটি কখন দেবো? ওদের আগে ব্যালেন্সিং করে নেবো, ওদের নিজেদের নিজেদের ব্যালেন্স করে নেবো তারপর। এইবার কি বলছিস, আমি কি বললাম? আইজিএসটি কার সঙ্গে সেটেল করতে পারছে? সেন্ট্রাল বা স্টেট, সিজিএসটি এসজিএসটি সেটেল করতে পারছে না। কিন্তু আইজিএসটি সরি সিজিএসটি মানে আমি কি বলছি, আমি এই উদাহরণটা সমস্ত স্টুডেন্টদের বলি মনে রাখতে, সেন্ট্রাল কখনো স্টেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, মানে সেন্ট্রালের সঙ্গে স্টেটের বরাবর একটা ঝামেলা লেগে যায়। সেন্ট্রাল স্টেট কখনো অ্যাডজাস্ট করতে পারে। কি বললাম? সিজিএসটি কখনো সিজিএসটি তার কোনো ব্যালেন্স পড়ে আছে, ও এসজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করবে না। এসজিএসটির কোনো ব্যালেন্স পড়েছে, ও সিজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করবে না। কিন্তু আইজিএসটি ওদের সঙ্গে অ্যাডজাস্ট করবে। কি বললাম বুঝতে পারলি তো? আমি তোকে অনেকটাই বেশি বলে দিলাম, এতটা বেশি হয়তো তোর বইতেও নেই, আমি একটু বেশিই বলে দিলাম। তা 9 নম্বরটাতে বললাম নাকি, ইনপুট এসজিএসটি কার সঙ্গে সেট আপ করবে? আউটপুট এসজিএসটির সঙ্গে। তারপর বলেছে ইফ ইনপুট আইজিএসটি, বলছে ইফ ইনপুট আইজিএসটি আফটার সেটিং আপ আউটপুট আইজিএসটি, যেটা এইমাত্র বললাম। ইনপুট, শুনছিস তো কি বললাম? ইনপুট আইজিএসটি কার সঙ্গে সেটেল করতে হয় সবার প্রথম? আউটপুট আইজিএসটি সঙ্গে সেটেল করা হয়ে গেল। ইফ এনি ব্যালেন্স, যেটা আমি তোকে বললাম, যদি কোনো ব্যালেন্স থাকে, ইনপুট আইজিএসটি কার সঙ্গে সেটেল করতে পারে? ও ও কার সঙ্গে সেটেল করতে পারে? আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি। ঠিক আছে, তো কারোর সঙ্গে সেটেল করতে পারে, যে কোনো কারোর সঙ্গে। আউটপুট সিজিএসটির সঙ্গে করতে পারে, আউটপুট এসজিএসটির সঙ্গে করতে পারে। বইতে কি অ্যান্সার দিয়েছে আমি জানি না, বাট দুজনেই যে কোনো কারোর সঙ্গে করা যায় সেটেল, যে কোনো কারোর সঙ্গে। নেই সেটা আলাদা ব্যাপার, নেই আলাদা ব্যাপার, নাই থাকতে পারে। ঠিক আছে, না না, আমি দুটো অ্যান্সারই বলছি। এনি অফ দিস হবে না, এনি অফ দিস, দাঁড়া 1 মিনিট, 1 মিনিট, এটা এনি অফ দিস হবে, এটা এনি অফ দিস হবে। আমি দেখিনি, ওখানে মাঝখানে একটা পয়েন্ট ছিল ইউজিএসটি, ইউজিএসটি ছিল, ইউজিএসটি মানে ইউটিজিএসটি, ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওর সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। তারপরে 3টে হয় না, একটা সিজিএসটি হয়, একটা এসজিএসটি হয়, আর একটা হচ্ছে ইউটিজিএসটি হয়। 3টে। কি কি বললাম? জিএসটি করা রকমের হয় বলেছিলাম, 4 রকমের হয়, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি। তার মানে আইজিএসটি যদি কোনো ব্যালেন্স করে থাকে, ও সেন্ট্রালের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, স্টেটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, ইউনিয়ন টেরিটরির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এনি অফ দিস। কোথায়? ও বইতে দেখা তো, বইতে দেওয়া থাক। বলছে
ইফ ইনপুট সিজিএসটি বলছে ইফ ইনপুট সিজিএসটি আফটার সেটিং অফ উইথ আউটপুট সিজিএসটি, ঠিক আছে তো বলছে ইনপুট সিজিএসটি, বলছে ইনপুট সিজিএসটি আফটার সেটিং অফ আউটপুট সিজিএসটি ব্যালেন্স ইন ইনপুট সিজিএসটি। তার মানে কি বলেছে, আমি প্রথমে কি বললাম মনে করার চেষ্টা কর, আইজিএসটি যদি কোনো ব্যালেন্স করে থাকে কার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে, সিজিএসটি বা এসজিএসটি সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। এবার কোশ্চেনটা উল্টে দিয়েছে, যদি এসজিএসটি যদি কোনো ব্যালেন্স করে থাকে, ভালো করে শোন, এসজিএসটি যদি কোনো ব্যালেন্স করে থাকে, স্টেটের যদি কোনো ব্যালেন্স করে থাকে ও কখনো সেন্ট্রালকে দেবে না, স্টেটের যদি কোনো ব্যালেন্স করে থাকে ও তখন আইজিএসটি কে দেবে। উল্টো ভাবে যদি সিজিএসটির কোনো ব্যালেন্স করে থাকে ও আইজিএসটি কে দেবে। মাথায় রাখবি একটা জিনিস, মাথায় রাখবি, সেন্ট্রাল আর স্টেটের মধ্যে কখনো মিল হয় না। সেন্ট্রাল কখনো স্টেটকে দেবে না, স্টেট কখনো সেন্ট্রালকে দেবে না। অর্থাৎ সিজিএসটি আর এসজিএসটি কখনো অ্যাডজাস্ট করা যায় না, নিজের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে না। সিজিএসটির ব্যালেন্স থাকলে আইজিএসটি কে দেবে, আইজিএসটির ব্যালেন্স থাকলে সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও দিতে পারে। স্যার যদি এসজিএসটির ব্যালেন্স থাকে ও আইজিএসটি কে দেবে, আইজিএসটির ব্যালেন্স থাকলে ও সিজিএসটি কেও দিতে পারে, এসজিএসটি কেও। গল্পটা বুঝতে হচ্ছে, এটা হচ্ছে গল্পটা মেন ফান্ডা, এটা হচ্ছে মেন ফান্ডা। 12 নম্বরটা কি বলেছে দেখ পর, ইফ ইনপুট এসজিএসটি আফটার সেটিং অফ আউটপুট এসজিএসটি, ইফ এনি ব্যালেন্স, যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে ও কার সঙ্গে সেট আপ করবে, এসজিএসটির সঙ্গে সেট আপ। ঠিক আছে তো, আর কি বলেছে 13 নম্বর, কটা আছে 13 14, বলছে ইফ ইনপুট আইজিএসটি আফটার সেটিং অফ আউটপুট আইজিএসটি, এটা বললাম নাকি 13টা, ইনপুট আইজিএসটি আফটার সেটিং অফ আউটপুট সেট আপ করার পর যদি কোনো ব্যালেন্স থাকে, if input IGST after setting of output IGST, output CGST, if any balance of input IGST, it is set up. আচ্ছা কি বলেছে ভালো করে বোঝাচ্ছে, ধর ইনপুট আইজিএসটি, ইনপুট আইজিএসটি মানে কি, তুই বাইরে থেকে গুডস কিনেছিস তখন সরকারকে জিএসটি দিতে, আইজিএসটি মানে এটা কি, আইজিএসটি ইনপুট আইজিএসটি, ইনপুট আইজিএসটি তোর কাছে প্রচুর টাকা ব্যালেন্স আছে, তাহলে সরকার কাকে অ্যাডজাস্ট করলি, আউটপুট আইজিএসটি অ্যাডজাস্ট করে দিবি। তারপর কার সঙ্গে অ্যাডজাস্ট করবি, আউটপুট সিজিএসটি, যদি কোনো ব্যালেন্স পড়ে থাকে তখন কার সঙ্গে অ্যাডজাস্ট করবি, আউটপুট এসজিএসটি। শুনতে পারলি না, আবার আবার গন্ডগোল করে ফেলছিস। আমার কাছে ধর মন দিয়ে শোন, ধর আজকে আমার কাছে ধর ইনপুট আইজিএসটি, আমি অ্যামাউন্ট বলছি, অ্যামাউন্টই বলছি, অ্যামাউন্ট বলছি, ধর এখানে লিখছি আর একটা কথা, ইনপুট আইজিএসটি কত টাকা, ধর সবসময় 1 লাখ টাকা, মানে বাইরে থেকে গুডস কেনার সময় গভর্নমেন্টকে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছিস, গভর্নমেন্টকে 1 লাখ টাকা জিএসটি দিয়েছিস। এবার তুই বাইরের রাজ্যে গুডস বিক্রি করেছিস, তখন তাকে কি বলে, আউটপুট আইজিএসটি কত টাকা, বাইরে রাজ্যে গুডস বিক্রি করার জন্য তুই ধর 30,000 টাকা জিএসটি কালেক্ট করছিস, তাহলে সরকার তোর কাছে আর পায় কত, তোকে কিছুই পায় না, বরঞ্চ তুই পাস 70,000 টাকা, তুই পাস, তোর কাছে এখন কত ব্যালেন্স পড়ে আছে, 70,000 টাকা ব্যালেন্স পড়ে আছে। এইবার ধর আউটপুট সিজিএসটি অঙ্কে ধর আছে কত দিন, সাপোজ ধর 40,000 টাকা আছে, তাহলে 70 থেকে তুই 40 দিয়ে দিবি, তাহলে রইলো কত হাতে, 30,000 টাকা। এবার ধর আউটপুট সিজিএসটি, সরি এসজিএসটি, আউটপুট এসজিএসটি ধর তোকে দিতে হবে, ধর সাপোজ ধর 25,000 টাকা, তোর হাতে কত আছে, হাতে ছিল কত, 30,000 টাকা ছিল, 30,000 টাকা ছিল, তুই 25,000 টাকা দিয়ে দিবি, তাহলেও হাতে তো 5,000 টাকা আছে। এটা পরের বছরের সঙ্গে অ্যাডজাস্ট করতে, গল্পটা বুঝতে পারলি, এটা বলে, তাহলে কি বুঝতে পারলি, প্রথমে কিন্তু ওর ইনপুট নিজে নিজের মধ্যে অ্যাডজাস্ট করলো, অ্যাডজাস্ট করার পর সিজিএসটির সঙ্গে অ্যাডজাস্ট করলো, তারপর যদি ব্যালেন্স থাকে এসজিএসটির সঙ্গে, এখানে তাই বলছে, ভালো করে পড়। আমি কি বলতে চাইলে বুঝতে পারলি, এখানে পড়, ইফ ইনপুট আইজিএসটি আফটার সেটিং অফ আউটপুট আইজিএসটি, 1 লাখ থেকে 30 মাইনাস করো, কত হলো 70, তারপর কার সাথে, আউটপুট এসজিএসটির সব বাদ দিলাম, তারপরেও যদি ব্যালেন্স থাকে সেটা কার সঙ্গে অ্যাডজাস্ট করবো, আউটপুট এসজিএসটির সাথে। ঠিক আছে তো, গল্প বুঝেছিস তো। এবার উল্টোও দিতে পারে পরীক্ষায়, এই কোশ্চেনটা উল্টোও দিতে পারে, এখানে যদি এখানে আউটপুট সিজিএসটির জায়গায় এখানে আউটপুট এসজিএসটি, যদি এখানে আউটপুট এসজিএসটি থাকে তাহলে এখানে অ্যান্সার হবে কি, আউটপুট সিজিএসটি। গল্প বুঝতে মেন হচ্ছে গল্প। ঠিক আছে তো, তারা বলছে লাস্ট অ্যাট দ্য টাইম অফ গুডস সোল্ড, যখন গুডস বিক্রি করা হচ্ছে, ঠিক আছে তো, আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি অ্যাকাউন্ট ক্রেডিটেড বিকজ ইট ইজ অ্যান লাইবিলিটি,
মানে বলছি যখন গুডস বিক্রি করা হয়, যখন গুডসটা আমরা বিক্রি করি তখন আমরা কি হয়, গুডস বিক্রি করে জিএসটি কালেক্ট করি, সে যে কোনো জিএসটি কালেক্ট করতে পারি, আউটপুট জিএসটি কালেক্ট করতে পারি, আউটপুট এসজিএসটি, আউটপুট আইজিএসটি। এটা তো প্রথমেই তো এটা বললাম, এটা তো বলার দরকারই নেই। আউটপুট জিএসটিটাকে কি বলা হয়, অ্যাসেট না লাইব্রেরি? লাইব্রেরি, কারণ এই টাকাটা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে। হয়ে গেল, বুঝতে পারলি তো? জিএসটি চ্যাপ্টার থেকে যা এমসিকিউ আসবে ইজিলি বলে দিতে পারবি।